আমরা তাদের হৃদয় পুড়িয়ে দেব। আলী লারিজানির এমনই জ্বালাময়ী বক্তব্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অন্তরে কাঁপন ধরিয়েছিল। আলী খামেনির নিহত হওয়ার পর তেহরানের সবচেয়ে বড় সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন তিনি। ইরানে দীর্ঘদিন ধরে ক্ষমতা কেন্দ্রের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আলী লারিজানি পরবর্তী নেতৃত্ব নির্ধারণে গঠিত অন্তর্বর্তী পর্ষদের পাশাপাশি তিনি দেশের নিরাপত্তা কৌশল নির্ধারণেও সক্রিয়ভাবে ভূমিকা রাখছেন। 2025 সালের আগস্টে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তাকে এসএনএসসির সচিব এবং পরিষদে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতিনিধি হিসেবে নিযুক্ত করেছিলেন। ইরানি সংবাদ মাধ্যমগুলোতে তাকে প্রয়াত সর্বোচ্চ নেতার উপদেষ্টা হিসেবেও বর্ণনা করা হয়েছে। তিনি 2008 সালের মে থেকে 2020 সালের মে পর্যন্ত দীর্ঘ 12 বছর ইরানের পার্লামেন্টের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। যদিও তিনি 2008 থেকে 2012 সাল পর্যন্ত পার্লামেন্টের নীতিবাদী প্রিন্সিপালিস্ট উপদলের নেতৃত্ব দিয়েছিলেন, তবে সাম্প্রতিক বছরগুলোতে তাকে একজন মধ্যপন্থী রক্ষণশীল হিসেবে বর্ণনা করা হয়েছে। স্পিকার হওয়ার আগে লারিজানি 2005 থেকে 2007 সালের মধ্যে ইরানের প্রধান পারমাণবিক আলোচক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার ভাই সাদেক লারিজানি ইসলামী প্রজাতন্ত্রের আরেকজন প্রভাবশালী ব্যক্তিত্ব। তিনি এক্সপেরিয়েন্সি কাউন্সিলের সভাপতিত্ব করেন, যা পার্লামেন্ট এবং সাংবিধানিক তদারকি সংস্থা গার্ডিয়ান কাউন্সিলের মধ্যে চূড়ান্ত সালিসি সংস্থা হিসেবে কাজ করে।